हर हर महादेव तुंगनाथ मंदिर पृथिवीर सर्वोच्च महादेवेर मंदिर तथा पंचकेदारेर मध्य तृतीय केदार जेटी भारतेर उत्तराखंड राज्येर रुद्रप्रयाग जिलार चोपता नामक ग्रामे अवस्थित। এই মন্দিরের উচ্চতা 12,073 ফুট বা 3,680 মিটার। গাড়োয়াল হিমালয়ের এই অদ্ভুত জায়গায় পৌঁছাতে গেলে 4 কিলোমিটারের টানা খাড়াই চড়ে পৌঁছাতে হবে বাবার কাছে। মাঝে পড়বে অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড় ও সবুজে ভরা বুগিয়াল, যার জন্য এই জায়গাকে মিনি সুইজারল্যান্ডও বলে। আজকের এই ভিডিওতে থাকবে আমরা কনকচুরি থেকে চোপতা কীভাবে পৌঁছালাম, এখানে থাকার বন্দোবস্ত, কী কী সাবধানতা নেবেন ও আরও অন্যান্য অনেক খুঁটিনাটি ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম। আমরা কনকচুরি থেকে চোপতার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে বলে দিই পঞ্চকেদারের পৌরাণিক মাহাত্ম্য। এই মন্দির মহাভারতের সাথে জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা যখন স্বজন হত্যা ও ব্রাহ্মণ হত্যার প্রায়শ্চিত্ত করার জন্য মহাদেবের শরণাপন্ন হতে চান, তাই তারা মহাদেবের দর্শনের জন্য কাশীতে পৌঁছান। কিন্তু মহাদেব তাদের উপরে ক্রুদ্ধ ছিলেন, তাই তাদেরকে দেখা দেননি। তিনি নন্দীরূপে গাড়োয়াল হিমালয়ের গুপ্তকাশীতে এসে গা ঢাকা দিলেন। পাণ্ডবরা তার খোঁজে গাড়োয়াল এসে পৌঁছালেন। ভীম দেখতে পেল নন্দীরূপী মহাদেবকে, খুঁজে পেল তার কুঁজ। যেই না দেখা অমনি তাকে ভীম জাপটে ধরলেন এবং তার চাপে নন্দীরূপী মহাদেব 5টি খণ্ডে বিভক্ত হয়ে গেলেন, যা গাড়োয়াল হিমালয়ের 5টি জায়গায় তার এই খণ্ডগুলি পড়ল। যেমন উঁচ পড়ল কেদারনাথে, মুখ পড়ল রুদ্রনাথে, বাহু পড়ল তুঙ্গনাথে, নাভি পড়ল মদমহেশ্বরে ও চুল পড়ল কল্পেশ্বরে। এই দিয়েই পঞ্চকেদার, যার মধ্যে পাণ্ডবরা কেদারনাথে মহাদেবের পূজার জন্য যজ্ঞ করলেন এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণ হত্যার প্রায়শ্চিত্ত করে স্বর্গের উদ্দেশ্যে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী স্বর্গারোহিণী হলেন। এই 5টি জায়গা মহাদেবের মন্দির স্থাপন করলেন, যার মধ্যে কেদারনাথ, তুঙ্গনাথ ও মদমহেশ্বর একই রকম দেখতে। আমরা কনকচুরি থেকে চোপতা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড অর্থাৎ তুঙ্গনাথের পথে। তো এই মন্দাকিনীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড় করাতে। তো উনি একটা সাইডে দাঁড় করিয়েছে। দেখো ভিউটা, খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, নীল তার জল, অসাধারণ। আমরা এই অগাস্টমুনি ক্রস করছি আর এই বাঁ দিক দিয়ে মন্দাকিনী দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। অগাস্টমুনি বলে জায়গাটা আমরা ক্রস করছি হাইওয়ে ধরে। বাঁ দিকে এল&টির হাইড্রো প্রজেক্ট, সাফে ব্যারেজ, আর বাঁ দিকের দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে কেদারনাথ। আর আমরা চললাম উখিমঠ হয়ে চোপতার উদ্দেশ্যে ডান দিক দিয়ে। আমরা চোপতা পৌঁছালাম অলমোস্ট 6:30টার দিকে সন্ধ্যাবেলায়। আমরা এখন খেতে বসেছি। আমরা বললাম, ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাদের রুমে যদি একটু রুম সার্ভিস দিয়ে দেয়। জেনারেলি ওরা এরকম খাবার মানে রুটি ভাত এই টাইপের খাবার রুম সার্ভিস দেয় না, কিন্তু যেহেতু আমি বললাম মেয়েটার শরীরটা একটু টায়ার্ড আছে এবং একটু গাটা গরম গরম লাগছে, তো বললাম আমাদের ঘরে একটু যেন সার্ভিসটা দেয়, তো দিয়েছে। আমরা এখানে সেফলি খাচ্ছি। আজকে আমরা নিয়েছি হচ্ছে এমনি হাতের রুটি আর এখানে নিয়েছি হচ্ছে শাহি পনির। ঠিক আছে, এবার শাহি পনিরের এই প্লেটটার দাম নিয়েছে 250 টাকা। আর এই রুটি আমরা 10টা রুটি নিয়েছি, রুটির দাম হচ্ছে 10 টাকা পার পিস। এবার এছাড়াও এখানে ভাত, ডাল আর হচ্ছে আলু ভাজা, এছাড়া রুটির সাথে হচ্ছে আলুর সবজি, এইরকম হাতের রুটি এই টাইপের আইটেমই এখানে অ্যাভেলেবেল। এছাড়া আলুর পরোটা আর ম্যাগি এগুলো পাওয়া যায়। তার এখানকার নিয়ম হচ্ছে এখানে এই টাইপের খাবার মানে ওখানে গিয়েই ওদের যে ডাইনিং সেখানে গিয়েই খেতে হবে, কিন্তু আমরা রিকোয়েস্ট করায় আমাদের ঘরে সার্ভ করেছে। আর জলের ব্যবস্থা বলতে জল আমরা 30 টাকা পার লিটার কিনেছি খাওয়ার জন্য। আর এক্সেস যদি এখানে অন্যরকম কোনো তোমার গরম জলের গিজার বা এই টাইপের কোনো ফ্যাসিলিটি নেই। একটা রুমে একটা মাত্র বাল্ব জ্বলবে, তাও সেটা রাত্রির 11টা 11:30 অবধি, তারপর সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, একটা ব্যাটারিতে চলছে এটা। আর মোবাইলে চার্জ দেওয়া, শুধুমাত্র মোবাইল চার্জিং ছাড়া আর কোনো রকম কোনো কিছু চার্জ করতে পারবে না। তো আমরা একটার পর একটা করে 2-3টে মোবাইল যা আছে সেটা চার্জ করে নেবো, 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। তো আমি এখানে আমরা শাহি পনির দিয়ে রুটি খাবো, আর মেয়েকে ও এটা খেতে পারবে না, স্পাইসি আছে একটু। ওখানে আমরা কলকাতা থেকে সন্দেশ এনেছিলাম, সন্দেশ দিয়ে ওকে রুটি খাইয়ে দিচ্ছি।
হ্যালো, গুড মর্নিং ফ্রম চোপতা। আজ হচ্ছে 17 তারিখ, 17ই অক্টোবর 2024, সকাল 7টা বাজে। ভিউ দেখো, জাস্ট অসাধারণ। কালকে রাত্রিবেলায় এই হোটেলে এসে আমরা থেকেছি। হোটেল বলা যাবে না, একটা হোমস্টে মতন। এখানে আমরা থেকেছি। এখানে কিন্তু সোলার পাওয়ারের লাইট, সে আগে আমরা যেমন টংলুতে থেকেছিলাম সেরকমই। এখানে এরকম দুটো বেড আছে। কালকে রাত্রেবেলায় দেখাতে পারিনি, দিনের বেলা দেখেছি। এখানে দুটো বেড আছে, 4 জন থাকতে পারবে। আর বাথরুম সেপারেটই আছে, কিন্তু ইন্ডিয়ান স্টাইল। আর এই জায়গায় এর চাইতে বেশি এক্সপেক্ট করা যায় না। আর এখানে কিন্তু গরম জলের কোনো ব্যাপার নেই। 100 টাকা দিলে এরা 1 বালতি করে গরম জল দেবে। আর লাইটের ব্যাপারটা এখানে খুব সমস্যাকর। আর ঠান্ডা প্রচণ্ড, এই একটা প্রচণ্ড ঠান্ডা, আমরা কষ্ট পেয়েছি। কিন্তু উলেন্স ছিল দেখে আর অসুবিধা হয়নি। আর কম্বল টম্বল সবই দিয়েছে এরা, হচ্ছে ব্যাপার। এবার আমরা সকালবেলায় এবং আমরা সবাই রেডি, আমরা এবার রওনা দিচ্ছি। এই লাঠিটা আমাদের, এই লাঠিগুলো আমাদের ফ্রি দিয়েছে, আমরা এসে আবার ফেরত দিয়ে দেবো। লাগেজ আমরা প্যাক করে গাড়িতে রেখে দিয়েছি, আর আমরা এই রওনা দেবো। হ্যাঁ, ফিরতে হয়তো আমরা বেরোচ্ছি 7টায়, ফিরতে হয়তো একটু দেরি হয়ে যাবে। এবার ওরা ততক্ষণ রুম দেবে না, মানে চেক আউট টাইম হচ্ছে 12টা। এবার আমাদের বেরোতে আশা করি 2-3টে, 2:30 তো বাজবেই, 2-2:30। তো ততক্ষণ এই জন্য চলো ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এগোলাম তুঙ্গনায়। হর হর মহাদেব। আমরা এখন তুঙ্গনাথ মন্দিরের, পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরের গেটের সামনে রয়েছি। এখন টাইম হচ্ছে 7:18। আমরা স্টার্ট করছি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আর যেতে যেতে তোমাদের দেখাবো। চলো স্টার্ট করা যাক। আর আরেকটা জিনিস বলার, এই অপোজিটে কিন্তু অনেক খাবার দোকান আছে, আর এখানে লাঠিও তোমরা পেয়ে যাবে। এখানে তুঙ্গনাথ মন্দিরের ডিটেলস কিভাবে হয়েছে তার দেওয়া রয়েছে। এখানে পিট্টু পাওয়া যাবে, ঘোড়া পাওয়া যাবে। পিট্টুর ডবল সাইড চার্জ হচ্ছে 2500 টাকা, সাথে সাথে থাকবে। আর ঘোড়ারটা দেখে জেনে বলতে হবে। ওপরে ঘোড়ার এটা চার্জেসটা জেনে বলবো। আর আমরা ধীরে 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 চড়াই চাপছি, দেখি। এখানে ঘোড়াও যাচ্ছে। ঘোড়ার আপ ডাউন রেট হচ্ছে 1300, আর সিঙ্গেল সাইড মানে উপরে যাবে আর ছেড়ে দেবে সেটা হচ্ছে 900। ঘোড়া কিন্তু মাঝখানে পাওয়া যাবে না, হয় নিচ থেকে অথবা ওপর থেকে নিতে হবে। মাঝে ঘোড়া, পিঠু এগুলো পাওয়া খুব মুশকিল। আমরা ট্রেক করছি কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। প্লাস্টিক ফ্রি জোন। এখানে এই টাইপের জীবজন্তু পাওয়া যায়। এই বার্ডগুলো পাওয়া যায়। অনেকটা খারাই পথ চড়ে এসেছি, খুব কষ্ট হচ্ছে। আমাদের মেয়ে মাঝখানে বলছিল হাতে যন্ত্রণা করছে, সেই জন্য আমরা একটু বসেছিলাম, ধীরে ধীরে আসছি। কিন্তু এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ওহ মাইন্ড ব্লোয়িং, ভাষায় প্রকাশ করা যায় না। এইরকম চড়াই পথ চড়ে আসছে লোকজন। আর এই জায়গাটা একটুখানি সমতল আছে, দিয়ে তারপর আবার চড়াই উঠছে। এই রাস্তা দিয়ে ট্রেকিং করে উঠতে 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 তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি, এবার দেখবে তোমরা খেয়াল করে। এই হচ্ছে বুগিয়াল। ও এক কথায় স্বর্গ, এক কথায় স্বর্গ। তবে এখানে কিন্তু ফাইন করে এই বুগিয়ালে নামলে। এই বুগিয়ালটির নাম ভুজগালি বুগিয়াল। মাঝে মাঝে এখানে চা ও স্ন্যাক্স বা ব্রেকফাস্ট করার মতন ছোট ছোট দোকান পড়ে। এখান থেকে আপনারা চা, জলখাবার এগুলো খেতে পারেন। মন্দির প্রাঙ্গণের আগে কিছু হোটেল বা হোমস্টে আছে, যেখানে আপনি রাত্রিবাস করতে পারেন।
পরদিন ভোরবেলায় সানরাইজ দেখতে পারেন চন্দ্রশিলাতে। তুঙ্গনাথ মন্দির খোলে অক্ষয় তৃতীয়ার পর ও বন্ধ হয় দীপাবলির পর। তুঙ্গনাথ মন্দির ভিজিট করার বেস্ট টাইম হলো মে জুন মাস, কিন্তু এই সময় এত রাশ থাকে, তাই সেপ্টেম্বরের এন্ড থেকে অক্টোবর হয়ে নভেম্বরের ফার্স্ট উইক হলো বেস্ট টাইম, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে ও জিনিসপত্রের দামও রিজনেবল হয়। তুঙ্গনাথ মন্দিরের উচ্চতা অনেকটাই, কিন্তু শ্বাসকষ্ট খুব একটা হয় না। তাহলেও অক্সিজেন ক্যান ক্যারি করবেন, কর্পূর ও কোকা-30ও সাথে রাখবেন, কারণ যদি দরকার পড়ে আপনার এটা কাজে লাগবে। আর একটা জিনিস বলে দিই, চোপতাতে হোমস্টের রেট অনেক বেশি এবং ফেসিলিটিসও খুব কম, তাই একটু নিচে থাকাই কিন্তু ভালো। আমরা পুরো ট্রিপে একটা ট্যাক্সি বুক করে রেখেছিলাম, সেই ট্যাক্সি আমাদের সব জায়গায় ঘুরেছে। কিন্তু যদি আপনারা চোপতায় আসতে চান একটু কম খরচে, তাহলে আসতে হবে হরিদ্বার থেকে বাসে করে উখিমঠ, সেখান থেকে শেয়ার ট্যাক্সিতে চোপতায় আসার কিন্তু ডাইরেক্ট কোনো বাস সার্ভিস নেই, আপনাকে শেয়ারে আসতে গেলে এভাবেই আসতে হবে। আমরা তুঙ্গনাথের পথে যাচ্ছি, আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, ওয়েদার কত সুন্দর, সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে, চৌখাম্বা, কেদার, এগুলো সবই দেখা যাচ্ছে। অসাধারণ, মানে এক কথায় অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একটা বিশাল বড় ডিজাস্টারে পড়ে গেছিলাম। আমাদের মেয়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো, ওর অল্টিটিউড সিকনেস হয়েছিল। ওকে নিয়ে একটা জায়গায় প্রায় অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে আমরা বসেছিলাম। তারপরও বিভিন্ন জায়গায় ঘ্যান ঘ্যান করছিল, ও উঠতে চাইছিল না। তো আমরা অনেকক্ষণ বসে থাকার পর তারপর মনে হচ্ছিল যে লাস্টে আমরা হয়তো নিচেই ফিরে যেতে হবে, বাবার দর্শন হবে না। তারপরে অনেক করে রিকোয়েস্ট করে একটা পিঠুকে ধরেছি, সেই পিঠু আমার মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমরা তার সাথে ওপরে যাচ্ছি, সে আবার উপরে অবধি নিয়ে যাবে, আবার নিচ অবধি নিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এইখান থেকে পুরো খাড়াই রাস্তা। একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে তুঙ্গনাথ কিন্তু প্রচণ্ড চড়াই। যারা ফার্স্ট টাইম করছো তাদের জন্য কিন্তু আমার মনে ঘোড়া দিয়ে উপরে ওঠাই ভালো, এটা আমার সাজেশান। আমার খুব কষ্ট হচ্ছে, এখনও 1.5 কিলোমিটার বাকি আছে। আমরা স্টার্ট করেছিলাম 7টার সময়, এখন 12টা 15, 5 ঘন্টা হয়ে গেছে, আমরা হাফও পৌঁছাইনি, কারণ মাঝখানে আমাদের প্রবলেম চলছিল। 45 ডিগ্রির ওপরে খাড়াই আছে, এই লাস্ট স্ট্রেচটা প্রচণ্ড খাড়াই, খুব কষ্ট হচ্ছে চলতে। তুঙ্গনাথ ট্রেক চালু হয় চোপতা থেকে, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2680 মিটার এবং প্রায় 1000 মিটার বেশি উচ্চতায় তুঙ্গনাথ মন্দির, যেখানে পৌঁছাতে গেলে 4 কিলোমিটারের ট্রেকিং করতে হয়। এই 4 কিলোমিটার অলমোস্ট 8 কিলোমিটার সমানই মনে হয়, যেহেতু খাড়াইটা এত বেশি। সেখান থেকে আরও 1 কিলোমিটার ট্রেক করলে পৌঁছানো যায় চন্দ্রশিলা। আমরা ওই নিচের থেকে এসছি, কতটা নিচে, জাস্ট ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই জায়গার থেকে আমরা আসছি, এত চড়াই করে। তবে অসাধারণ, পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে, সকালবেলায় ভালো দেখা যাচ্ছিল। বলা হয় চন্দ্রশিলাতে চন্দ্রদেব তার ক্ষয়রোগ থেকে উদ্ধার পেতে তপস্যা করেন মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে রোগমুক্ত করেন। আর একটুখানি আছে, এখানে হচ্ছে গণেশজির মন্দির আছে, যেহেতু সব পুজোর আগে গণেশজির পুজো হয়, এখানে গণেশজির মন্দির আছে। পুরো মেঘলা হয়ে গেছে, আশপাশটা পুরো মেঘলা হয়ে গেছে। এই লাস্ট স্টেজ থেকে এই মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। এবার দেখছি গোকোকে আগে নিয়ে গেছে, হ্যাঁ পিঠু। এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে। জুতো কিন্তু খুব ভালো ট্রেকিং শু আপনারা অবশ্যই নেবেন, কারণ ঘোড়ার পটির জন্য কিন্তু রাস্তা স্লিপ থাকে, আর ঢালানে নামার সময় তো অনেক সময় স্কিড করে, তাই এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মাথায় রাখবেন। লাঠি ভাড়া 20 টাকা, কিন্তু ওরা 50 টাকা নেয়, লাঠি ফেরত দিলে 30 টাকা ওরা আবার ফেরত দিয়ে দেয়। এই বাঁদিকের হোটেলগুলো দেখছেন, এখানে কিন্তু থাকার বন্দোবস্ত আছে। এই মন্দিরের পূজারী স্থানীয় মৈঠানি ব্রাহ্মণ, যারা মুখুমঠের বাসিন্দা। এই মন্দিরে মহাদেবের বাহু পড়েছিল। শীতকালে বাবা তুঙ্গনাথকে মুখুমঠে আনা হয় মার্কাণ্ডেশ্বর মন্দিরে।
বাকি 4 কেদারে সাউথ ইন্ডিয়ান পুরোহিতই থাকেন, যেটি আদি শঙ্করাচার্য প্রথা বানিয়েছিলেন যখন এই মন্দিরগুলির পুনর্নির্মাণ করেন। পঞ্চকেদার মন্দিরের উত্তর ভারতীয় কাতিয়ুরি শিল্পশৈলীর নিদর্শন। এখান থেকে আমাদের ইচ্ছা ছিল চন্দ্রশিলা যাব, কিন্তু মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, ওর জ্বর এসেছিল, তাই আমরা আর আগে যাইনি। পূজা দিয়েই বাবার দর্শন করেই আমরা নিচে চলে আসি। পূজার ডালি আপনারা মন্দির প্রাঙ্গণের ওখানে যে ডালির দোকানগুলি আছে ওখানেই পাবেন। ওখানেই আপনারা জুতো রাখতে পারবেন আর ব্যাগপত্রও রাখতে পারবেন। 100 টাকার থেকে শুরু করে 150, 250 এভাবে নানান ধরনের পূজার ডালি আছে। আপনারা আপনাদের সাধ্য মতন পূজার ডালি নেবেন। তবে একটা কথা বলার, এখানে ওঠার সময় খুবই কষ্ট, কিন্তু নামার সময় আমাদের অনেক কম সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা নেমে আসি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন জায়গায়। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।